আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন ও উত্তরসমূহ নিয়ে আলোচনা করব। কারণ বিভিন্ন ভাইবা পরীক্ষায় বিশেষভাবে যারা প্রাথমিক বিদ্যালয়ে এবার ৩য় ধাপে ভাইবা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মধ্যে চলে যাই এবং প্রশ্নগুলো আমরা ভালোভাবে দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? উত্তর হলো তাজউদ্দিন আহমেদ। প্রশ্ন হলো, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উত্তর হলো এম মনসুর আলী। প্রশ্ন হলো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হলো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আমরা জানি যে মুজিবনগর সরকার যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারের প্রথম প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীও তাজউদ্দিন আহমেদ। তাহলে চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রশ্ন হলো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে? উত্তর হলো তাজউদ্দিন আহমেদ। প্রশ্ন হলো, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর শেখ মুজিবুর রহমান। প্রশ্ন, মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হলো সৈয়দ নজরুল ইসলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নগুলো আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে এই প্রশ্নগুলো থেকে আশাবাদী যে ভাইভায় প্রশ্ন হয়ে থাকবে, কারণ ভাইভা এর বাইরে হওয়ার সম্ভাবনা কমই থাকে। এই প্রশ্নগুলো যদি আসে, বিশেষ করে মুক্তিযুদ্ধের উপরে এই প্রশ্নগুলোই এসে থাকে। তারপর চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন, মুজিবনগরের সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? উত্তর হলো মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। কে গার্ড অব অনার দেন? মাহবুব উদ্দিন আহমেদ। প্রশ্ন হলো, জেনারেল উসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উত্তর হলো 18 এপ্রিল 1971 সাল। প্রশ্ন হলো, বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উত্তর হলো ক্যাপ্টেন এ কে খন্দকার। আমরা জানি বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর যে প্রধান ছিলেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন এ কে খন্দকার। তারপর দেখুন যে প্রশ্নটা, মুজিবনগর সরকারকে প্রথম গার্ড অব অনার কে প্রদান করেন? প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ, যিনি ছিলেন বীর বিক্রম। তারপর চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন হলো, প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? অর্থাৎ প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? তিনি হলেন এম হুসেন আলী। তারপর প্রশ্ন হচ্ছে, সাইমন রিং কে ছিলেন? উত্তর হলো 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক, যিনি সর্বপ্রথম পাকিস্তানি বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে 21শে টেলিভিশনের পরিচালক ছিলেন। অর্থাৎ সাইমন রিং সম্পর্কে অনেক সময় এটা লিখিত প্রশ্ন হয়ে থাকে, সুতরাং এই প্রশ্নটা আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব, কারণ এটা অনেক সময় আমরা দেখতে পাই যে এটা লিখিত প্রশ্ন হিসেবে হয়ে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে প্রশ্নটা, সে প্রশ্নটা হলো যে মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উত্তর হলো 18 এপ্রিল কলকাতায়। প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন? উত্তর হলো 11টি সেক্টরে। আমরা জানি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ তৎকালীন সরকার অর্থাৎ মুজিবনগর সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেছিলেন। আশাবাদী আপনারা এই প্রশ্নগুলো যদি দেখে যান অবশ্যই ভাইবার মধ্যে একটা ভালো মার্ক করতে পারবেন, কারণ বাংলাদেশ থেকে প্রশ্ন হলে এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে হয়ে থাকে। তারপর চলে যাচ্ছি, প্রথম কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? অর্থাৎ প্রশ্ন হচ্ছে কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? আমরা জানি যে 10 নম্বর সেক্টর কোনো সেক্টর কমান্ডার ছিল না। প্রশ্ন হলো, স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উত্তর হলো 7 জন। আমরা জানি যে বাংলাদেশের 7 জন বীর মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। তারপর প্রশ্ন হলো, স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? উত্তর হলো 68 জন। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম খেতাব লাভ করেন 68 জন। তারপর হলো, স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? এটা আমরা প্রশ্নটা আবার পেয়েছি, যেটা হচ্ছে 7 জন। প্রশ্ন হলো, স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? উত্তর হলো 68 জন। অর্থাৎ 68 জন আমরা জানি কি বীর উত্তম লাভ করেছিলেন। প্রশ্ন হলো, স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? উত্তর হলো, স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ করেন 175 জন বীর মুক্তিযোদ্ধা। তাহলে আমরা জানি যে এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় আমরা প্রিলি থেকে শুরু করে রিটেন এবং ভাইভাতেও আমরা পেয়ে থাকি। সুতরাং এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ টেনে টেনে না দেখেন, সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? উত্তর হচ্ছে 676 জন খেতাবপ্রাপ্ত হয়েছিলেন।
প্রশ্ন হলো কোন বীর শ্রেষ্ঠের মৃত্যুদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? আমরা জানি বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের মৃত্যুদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রশ্ন হলো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো বাংলাদেশের স্থপতি এবং জাতির জনক, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নগুলো খুবই আসার মতো ভাইভা, রিটেন এবং প্রিলিমিনারি যে কোনো পরীক্ষার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। প্রশ্ন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টর অধীনে ছিল? আমরা জানি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। প্রশ্ন হলো অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? প্রশ্ন হলো অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উত্তর হলো ইয়াহিয়া খান। প্রশ্ন সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হলো শহীদুল ইসলাম লালু। বীর প্রতীক, 12 বছর বয়সে তিনি কি যুদ্ধের জন্য খেতাবপ্রাপ্ত হন। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই, কারণ বাংলাদেশের যে প্রশ্ন এই প্রশ্নগুলো খুবই আসার মতো। তারপর হচ্ছে প্রশ্ন 7 মার্চের রেসকোর্স ময়দানে উপস্থিত লোক সংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। প্রশ্ন হলো মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে কে পান? উত্তর হলো এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। প্রশ্ন হলো সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? উত্তর এমএফ। আমরা জানি এমএফ ছিল বাংলাদেশের নিয়মিত বাহিনীর নাম, সরকারি নাম। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। প্রশ্ন রাজাকার বাহিনী গঠন করেন কে? উত্তর হলো মৌলানা এ.কে.এম. ইউসুফ রাজাকার বাহিনী গঠন করেছিলেন। প্রশ্ন হলো 1971-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর হলো 3রা নভেম্বর। তারপর প্রশ্ন হলো মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? আমরা জানি মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। আমরা জানি এই প্রশ্নটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন রকম প্রিলিমিনারিতে প্রশ্নটা এসে থাকে এবং শর্ট কোশ্চেন হিসেবে লিখিত পরীক্ষাতেও এই প্রশ্নটা আসার মতো। তারপর আমরা দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে। আমরা জানি এই প্রশ্নগুলো যদি পড়ে যাই তাহলে আমরা সবাই উপকৃত হব। তারপর প্রশ্ন হলো কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? উত্তর হলো জুলফিকার আলী ভুট্টো সাহেব। প্রশ্ন হলো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? আমরা জানি মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি বাংলাদেশের প্রথম স্থপতি এবং তিনি আমাদের স্বাধীনতার জনক। চলে যাচ্ছে আমরা পরবর্তী স্লাইডে। প্রশ্ন হলো মুক্তিবাহিনী কবে গঠিত হয়? আমরা জানি 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়। প্রশ্ন হলো মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তর হলো মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। প্রশ্ন হলো শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? প্রশ্ন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে শহীদ বুদ্ধিজীবী দিবস হলো 14ই ডিসেম্বর। প্রশ্ন হলো মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? আমরা জানি যে মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ লোক জীবন দিয়েছিলেন। তারপর আমরা চলে যাচ্ছি, আমরা এখানে জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রায় 30 লক্ষ লোক জীবন দিয়েছিলেন। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি কয়টি? আমরা জানি মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক উপাধি হলো 4টি। প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? উত্তর হলো জয় বাংলা। প্রশ্ন হলো যৌথ বাহিনী গঠিত হয় কবে? আমরা জানি যৌথ বাহিনী গঠিত হয়েছিল 1971 সালের 21 নভেম্বর। তাহলে আমরা বুঝতে পারতেছি এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য খুবই সময় উপযোগী। যে কোনো সময় যে কোনো ব্যাপারতে এই প্রশ্নগুলো হতে পারে। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হচ্ছে 10 নং সেক্টরে। প্রশ্ন হলো শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? আমরা জানি গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল সেটা মূলত গেরিলা যুদ্ধ এবং সম্মুখ যুদ্ধ ছিল। এবং এখানে আমাদের যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে চালনা কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল, কারণ এটা একটা সমুদ্র বন্দর। ওকে, এই সমুদ্র বন্দরটা কোন সেক্টর অধীনে ছিল? এটা হচ্ছে 10 নম্বর সেক্টর অধীনে ছিল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হলো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? আমরা জানি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। প্রশ্ন হলো কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তর মেজর খালেদ
মুশাররফ। প্রশ্ন হলো মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনীর কোনটি ছিল? আমরা জানি উত্তর মুক্তিফৌজ, কারণ মুক্তিফৌজ ছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখে যান, অবশ্যই আপনারা মুক্তিবাহিনী অথবা বাংলাদেশের স্বাধীনতার প্রথম পর্যায়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনারা খুব সহজে আনসার করতে পারবেন। থ্যাংকস টু ওয়াচ মাই ভিডিও। পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা সেভ করে রাখবেন পরবর্তী দেখার জন্য।